আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আলফিরোনা। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিতে নিহত 2 বাংলাদেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, অভিযুক্ত দুর্বৃত্ত গ্রেফতার। কুয়েত প্রবাসী মোবারকের পরিবার ও স্বজনদের সন্ধান চেয়েছে বাংলাদেশ দূতাবাস, দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ। মেধা অভিজ্ঞতা দিয়ে কাজ করেছেন ক্রোয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি, দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ার জটিলতা, দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত 2 বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুর্বৃত্তকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মরদেহ হস্তান্তরের পর মঙ্গলবার স্থানীয় সময় সকালে বাফেলো মুসলিম সেন্টারে আবু সালি ইউসুফের জানাজা অনুষ্ঠিত হয়। এসবে প্রচুর সংখ্যক মানুষ জানাজা উপস্থিত ছিলেন। পরে তাকে সেখানকার সবচেয়ে পুরনো কবরস্থানে দাফন করা হয়। এছাড়া নিহত বাবুল মিয়ার মরদেহ মেরিল্যান্ড অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে, সেখানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। এদিকে 2 বাংলাদেশিকে হত্যার ঘটনার সাথে জড়িত 31 বছর বয়সী দুর্বৃত্ত ডেল কামিংসকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে 2nd ডিগ্রি চার্জ গঠন করা হয়েছে। নিহতের পরিবার সহ যুক্তরাষ্ট্রের প্রবাসী কমিউনিটি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গেল শনিবার নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে নিহত হন 2 বাংলাদেশি। কুয়েত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মোবারকের পরিবার ও স্বজনদের সন্ধান চেয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে কাউন্সিলর ও দূতাবাসের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 2024 সালের 23 মার্চ তিনি কুয়েতে মৃত্যুবরণ করেন। তার মরদেহ দেশটির ফারওয়ানিয়ান হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। মৃত মোহাম্মদ মোবারকের পাসপোর্টে দেয়া জরুরি নাম্বারে যোগাযোগে ফোন করেও তার স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। মোবারকের মরদেহ দেশে পাঠাতে অথবা কুয়েতে সৎকারের জন্য বাংলাদেশে তার স্বজনের ওয়ারিশের অনাপত্তি পত্রের প্রয়োজন। তার পাসপোর্ট অনুযায়ী পিতা ইরফান খান, মাতা রহিমা মৃত মোহাম্মদ মোবারকের স্বজনদের দূতাবাসে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় প্রতিষ্ঠিত হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা, তবে দেশের সরকারি দপ্তরে তদারকি না থাকায় এক্ষেত্রে ব্যাপক এগিয়ে যাচ্ছে ভারত, নেপাল, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা। এখানে অবস্থানরত বাংলাদেশিরা জানান দেশটিতে দক্ষ কর্মসংস্থান সহ ব্যবসা বাণিজ্য বিস্তারে রয়েছে ব্যাপক চাহিদা। তাই দুদেশের সরকারের সুসম্পর্কের মাধ্যমে সকল সুযোগ কাজে লাগানো সহ দাপ্তরিক সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা। ক্রোয়েশিয়া থেকে মাইনুল রাসেলের প্রতিবেদন। ক্রোয়েশিয়ায় রেস্তোরাঁ, শিল্প কারখানা, নির্মাণ, পর্যটন, জাহাজ শিল্প ও কৃষি কর্মীদের ব্যাপক কর্মসংস্থানের চাহিদা রয়েছে। সে দেশের নাগরিকদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন বাংলাদেশিরাও। মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ভূমিকা রাখছেন দেশের উন্নয়নে। প্রচুর পরিমাণে কর্মসংস্থান আছে, কিন্তু এদেশের সরকারের মূল চাহিদা হচ্ছে গিয়ে দক্ষ কর্মী। তো এখানে দক্ষ কর্মীদের জন্য প্রচুর পরিমাণে কর্মসংস্থান আছে। তারা যদি দক্ষ হয়ে থাকে সেই ক্ষেত্রে এদেশের যে সকল কোম্পানি আছে এরা খুবই ভালো প্রাধান্য দিয়ে থাকে। এই দেশের সরকারের সাথে যদি আমাদের সরকারের কমিউনিকেশন ভালো থাকতো আমাদের অবস্থা আরো ভালো হতো। আমরা চাইতেছি সরকার এখানে আরো কিছু রাষ্ট্রীয়ভাবে কমিউনিকেশন বাড়াক, তাহলে আমরা একটু ভালো সুযোগ সুবিধা পাই। তবে বিড়ম্বনায় আছেন ক্রোয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ভিসা নিতে নাগরিকদের যেতে হচ্ছে পাশের দেশ ভারত কিংবা নেপালে। সেখানে গিয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়। দীর্ঘ সময় ওই দেশে অবস্থান, বিভিন্ন প্রক্রিয়াতে ভিসা পেতে একজনের খরচ করতে হয় প্রায় 2 লক্ষ টাকা। পাসপোর্টের প্রবলেম, তারপরে বিভিন্ন পেপার ওয়ার্ক, সব দিক দিয়েই প্রবলেম হয়। যদি এদেশে একটা অফিস থাকতো তাহলে আমাদের ভোগান্তিগুলো হতো না। তথ্য মতে দেশটির জনসংখ্যা মাত্র 32 লাখ। নানা পেশায় সম্পৃক্ত হয়ে দেশটিতে সামাজিকভাবে ভালো অবস্থানে আছেন বাংলাদেশিরা। এসটিভি প্রবাস ডেস্ক। এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতির সাথে থাকুন। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী মোহাম্মদ শিবলি সাদিক দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত। তিনি কিছুদিন আগে দেশ থেকে ঋণ নিয়ে এখানে রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেন। সাম্প্রতিক তার ব্যবসায়িক পার্টনার রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সকল অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ঋণের চাপ ও পার্টনার কর্তৃক প্রতারিত হয়ে ডুবে যান হতাশার বেড়াজালে। শেষ পর্যন্ত আর কোনো কুল কিনারা না পেয়ে বেছে নিলেন আত্মহত্যার পথ। ঋণের দায়ে আত্মহত্যা করা নিহত প্রবাসী মোহাম্মদ শিবলি সাদিক লক্ষ্মীপুর জেলা সদরের বাঞ্ছানগর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। দেশটির রাজধানী আবুধাবির শেখ হামদাদ সড়কে তার বাসস্থল বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিতে নিহত 2 বাংলাদেশি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, অভিযুক্ত দুর্বৃত্ত গ্রেফতার। কুয়েত প্রবাসী মোবারকের পরিবার ও স্বজনদের সন্ধান চেয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ। মেধা অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন ক্রোয়েশিয়া প্রবাসী বাংলাদেশি। দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া জটিলতা, দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশী। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।